আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি দ্বিতীয় সিলেকশনে কত জিপিএ লাগতে পারে তোমাদের অনেক দিনের প্রশ্ন। তো আজকে তোমাদের সে বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, যারা আজকে নতুন দেখবে, সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর কারণ হচ্ছে যে এখানে রাজশাহী ইউনিভার্সিটি সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফ্রি ক্লাসগুলো আমাদের ধাপে ধাপে দিব। আর কমেন্ট বক্সে দেবো ফেসবুক পেজের লিঙ্ক। ইনশাল্লাহ আজকে রাত থেকে বা কালকে থেকে আমাদের কিন্তু লাইভ ক্লাসগুলো শুরু হবে। ওইখানে যে ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রাম যারা আমাদের সাথে কথা বলতে চাও, টেলিগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের মাঝে যুক্ত হয়ে যাও, যাতে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। আর এখানে যে সাবস্ক্রাইব করে দিয়েছো আমি মনে করি। তো আমাদের রাজশাহী ইউনিভার্সিটির দ্বিতীয় সিলেকশন কত জিপিএ লাগবে আমরা স্লাইডটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে স্লাইডটা দেখতে পারতেছি, আমরা দেখেছি যে প্রথম সিলেকশনে কিন্তু হিউজ পরিমাণ একটা নাম্বার লেগেছে, তাই না? হিউজ পরিমাণ আমাদের নাম্বার লেগেছে। দেখো, এ ইউনিটের সায়েন্স থেকে, আর্টস থেকে এবং কমার্স থেকে, সায়েন্স থেকে 4.67, মানবিক থেকে 4.50, বিজনেস স্টাডিজে 4.29 এবং বি ইউনিটে দেখতে পাচ্ছি 3.3 আর সি ইউনিটে দেখতে পাচ্ছি 4.69, পর হচ্ছে 5 পয়েন্ট, আর হচ্ছে বিজনেস স্টাডিজ এর কিন্তু জিপিএ 5 লেগেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই এত জিপিএ? তো দেখো, আমি বারবার 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 বলতেছি, এই জিপিএটা হচ্ছে যে প্রথম সকলে 22 টাকা দিয়ে করার কারণে কিন্তু হিউজ পরিমাণ একটা জিপিএ লেগেছে। তো তোমরা দ্বিতীয় সিলেকশনে মোটামুটি যাদের জিপিএ মোটামুটি 4.17 বা 4.15 বা 20 এর মধ্যে কিন্তু তোমাদের সায়েন্স থেকে হওয়ার খুবই সম্ভাবনা এবং এর থেকে কম হতে পারে। তেমনই ভাবে মানবিক থেকে কিন্তু এরকমই হতে পারে 4.20 এরকম বা 4.17 এরকম কাছাকাছি থাকবে। আর বিজনেস স্টাডিজ থেকে এটা মোটামুটি 4 পয়েন্ট আসার অনেক সম্ভাবনা রয়েছে। জাস্ট ওয়েট করো। আর এখন প্যারা নিও না, আবার বলতেছি এখন প্যারা নিও না, তোমাদের চান্স হবে, তোমরা সিলেকশনে টিকবা, একটু ওয়েট করো। তৃতীয় মেরিট পর্যন্ত তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। বি ইউনিটের তো কথা বলবো না, বি ইউনিটের কথা বলার কিছু নাই আর কি। 3.50 হয়তো বা এখানে হয়েছিল, একটু মিস্টেক হতে পারে। আর সি ইউনিটের যদি কথা বলি, এখানে যারা সায়েন্স থেকে রয়েছে 4.69 কথা বলা হয়েছে, এটা কিন্তু 4.50 মধ্যে মানে অনায়াসে নেমে আসবে। আর হিউম্যানিটিস থেকে যেটা হয় যে 4.9080 এরকম, এখানেও বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে এরকম হবে। আচ্ছা, তোমাদের পরবর্তী স্লাইডে দেখায় যাদের স্বপ্ন জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম বেস এবং হচ্ছে যে যারা ক্লাস করতেছে কি কি রয়েছে আমাদের বেসের মধ্যে রয়েছে বাংলা 20টি ক্লাস, ইংলিশ 20টি ক্লাস এবং জিকে 20টি ক্লাস, এখানে আমরা দেখতে পারতেছি। আর এখানে ভর্তি হলে 750 টাকা দিয়ে ভর্তি হলে তোমরা 70টি পরীক্ষা ফ্রি পাবে। দেখো, আমাদের বাংলা ক্লাস প্রথমে আমরা বাংলা ক্লাসের মধ্যে সমাজ থেকে শুরু করি। কারণটা কি, আমরা চাই যে যেগুলো কঠিন সেগুলো তোমাকে আগে পড়াতে, শুধু শুধু যেগুলো আসে না সেগুলো পড়েই সময় নষ্ট করা যাবে না। তো যারা এখানে ভর্তি হতে চাও 750 টাকা দিয়ে ভর্তি হতে পারো। আর শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হলে তোমরা বুঝতে পারো। পরবর্তী স্লাইডটা আমরা দেখি। দেখো, এই স্লাইডগুলো কিন্তু আমি দেখাচ্ছি না, দেখো আমার হাত এখানে, আমার ছোট বোন কিন্তু দেখাচ্ছে। দেখো বাংলা ক্লাস, পরবর্তী স্লাইডটা দেখাও সামিয়া, পরবর্তী স্লাইডটার মধ্যে চাপ দাও। দেখো, ইংলিশ ক্লাসের মধ্যে টেন্স থেকে শুরু হবে, অর্থাৎ যেগুলো দরকার লাগে জিএসটি আর এবং চট্টগ্রাম বেসে আমরা কিন্তু তোমাদের দিব। আর শুধুমাত্র এক্সাম বেসে যারা ভর্তি হবে। পরবর্তী স্লাইডটা দেখাও, আরেকটা স্লাইড দেখাও। এগুলো হচ্ছে জিকে স্লাইড। পরবর্তী স্লাইডটা দেখাও, আর পরবর্তী আরেকটা স্লাইড দেখাও। এখানে দেখো এক্সাম বেস, যারা মানবিক এবং কমার্সে রয়েছে তারা কিন্তু এখানে এক্সাম বেসে ভর্তি হতে পারো 250 টাকায়। আর্টসের জন্য 70টি পরীক্ষা এবং কমার্সের জন্য তোমরা দিতে পারবে কিন্তু 50টি পরীক্ষা। আর মানবিক এবং বিভাগ পরিবর্তন করেও কিন্তু পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নাই। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।